আরে বল্টু বলতো, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এর ইংরেজি কি হবে? স্যার এটার ইংরেজি পারি না স্যার, আরবিটা পারি। আরবিটা পারিস? আচ্ছা ঠিক আছে, বল। স্যার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিল্টু, পানিতে বাস করে এমন 5টা প্রাণীর নাম বলতো। স্যার, পানিতে বাস করে এরকম 5টা প্রাণীর নাম হলো স্যার ব্যাঙ। আর বাকি 4টার নাম বল। স্যার, বাকি 4টা হলো স্যার ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের বোন এবং ব্যাঙের প্রেমিকা। বল্টু তুই বলতো একটা মশাকে কিভাবে মারতে হয়। স্যার, প্রথমে একটি বাটিতে মরিচের গুঁড়া নিয়ে তাতে পানি দিয়ে গুলিয়ে রাখতে হবে। মশা তার রক্ত মনে করে খেতে আসবে। এই মরিচ গুলানো খেয়ে মশার জালে পানি খেতে যাবে। পানি খেতে আসলেই আপনি মশাটিকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। তারপর এক স্থানে আগুন জ্বালিয়ে দিতে হবে। মশা ভেজা মশা আগুনের কাছে আসবে তখন নিজেকে শুকাতে। এবার আপনি আবার ধাক্কা দিয়ে মশাকে আগুনে ফেলে দিতে হবে। তারপর যে হাসপাতালে মশাটি ভর্তি হয়েছে সেখানে যেতে হবে। এবার চুপি চুপি মশার মুখের অক্সিজেন মাস্কটি খুলে ফেলতে হবে। ব্যাস, আপনার কাজ শেষ, মশাটি মরে যাবে। বিল্টু, তোর ইংরেজি পড়াটা বলতো। স্যার, এতে আপেল আমি খাবো পাইরে, বিতে বাতের ব্যথা ওই যে, সিতে খেতে গেছে সিরে, ডিতে মার ডাইল রান্না এখনো হয় নাই। এই ছেলে, কি নাম তোমার? এমপি মানে কি? মদন পাল। তোমার বাবার নাম কি? এমপি মানে মোহন পাল স্যার। শিক্ষাগত যোগ্যতা কি? এমপি এর আবার মানে কি? ম্যাট্রিক পাস। কি কারণে তোমার চাকরি দরকার? এমপি স্যার মানে মানি প্রবলেম। আপনি এখন আসুন। আমার রেজাল্টটা স্যার এমপি মানে স্যার। আপনি মেন্টালি পাংচার। আচ্ছা বিল্টু, এমন একটা প্রাণীর নাম বলতো যার প্রথম অক্ষরটা হ। স্যার, এমন প্রাণীর নাম হলো স্যার হাতি। গুড, ভেরি গুড। এবার এমন একটা প্রাণীর নাম বল যার প্রথম অক্ষরটা অ। অনেকগুলো হাতি স্যার। আচ্ছা পল্টু, বলতো শিক্ষকদের স্থান কোথায়? কেন স্যার, আমার পিছনে। কিরে বেটা, তুই শিক্ষকদের শ্রদ্ধা করতে শিখিসনি? তোকে দিয়ে কিছু হবে না। কেন স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন, তোর পিছনে এত মাস্টার লাগালাম তবু তুই পাস করতে পারলি না। শোনো, তোমাদেরকে বলি, তোমরা পরীক্ষায় কিন্তু নকল টকল করবে না, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু কেন করবো না স্যার, একটু বুঝিয়ে বলে। তাহলে শোনো, তোমাদেরকে একটা গল্প বলি। স্কুলে ইতিহাস পরীক্ষায় ব্যাপক টুকিটাকি চলছে। যে যেভাবে পারে অন্যটা দেখে লিখছে। এক ছাত্র লিখলো, শাহজাহান দুঃসময়ে বাঙ্গিয়া পড়িতেন না। পিছনের বেঞ্চের ছাত্র সেটা দেখে লিখতে গিয়ে লিখলো, শাহজাহান দুঃসময়ে জাঙ্গিয়া পড়িতেন না। বুঝলে? তাই বলি কি, নকল করো না, নকল করলে এরকম ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বুঝতে পারছো? পল্টু, মনে কর সমুদ্রের মাঝখানে একটা আপেল গাছ আছে। সেখান থেকে আপেল ছিঁড়বি, কিভাবে ছিঁড়বি বলতো? স্যার, পাখি হয়ে উড়ে যাব, তারপর ছিঁড়ে নিয়ে আসবো। এই বেটা, জলজন্ত একটা মানুষকে পাখি কি তোর বাপে বানাবে? স্যার, সমুদ্রের মাঝখানে আপেল চাষ কি আপনার বাবা করবে?